দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। আর এখানে রয়েছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। দেখছেন বেশ কিছু দুধের গাভী গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কি আজকে দেখাবেন আসলে? দেখাবো ভাই দানব গরু। দেখো দানব দানব না ডানো কোনটা? দানব এটা। আচ্ছা দানব, হ্যাঁ বলেন দানব গরু কিরকম? এই যে দেখেন গরু বলে কি গরু আয়ুটা। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ আমার মাথা বরাবর। হ্যাঁ 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 আমার গলা পার হয়ে গেছে। গরু একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু দেখেন। হলিস্টাইন ফ্রিজিয়ান গরু, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। গরুটা দেখেন, গরুটা কি জাতের ভাই একটা গরু। বুঝছেন? হ্যাঁ যার ভিতর কোনো খাদ নেই। এই যে অলরেডি সেটটা দেখেন, কোনো খাদ? কোনো খাদ নাই এখানে। সাইবাল টাইবাল কোনো কিছু নেই এখানে। আচ্ছা, যা আছে গরুটাই আছে। একবারে হলেন একদম ফ্রিজিয়ান একটা গরু। আচ্ছা হলেন একটা ফ্রিজিয়ান গরু। হ্যাঁ, গরুটা ডবল বডি ভাই। ডবল বডি। আর লম্বা হবে মনে হয় 9 হাত। 9 হাত? দেখেন লম্বাটা দেখেন। হ্যাঁ অনেক 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 লম্বা। হ্যাঁ? মানে এমন গরু হয়তো বছরে একটা হয়তো পাই আর কি, আমি পাই আর কি। আর আমার যে ভাইগুলো ব্যবসা করে ওরা তো প্রতিনিয়ত প্রতিটা দানব গরু। বুঝছে? হুম আমি তো ওগুলো বলি না। আমার যেটা যেরকম হ্যাঁ। সেটাই সেরকম। এটা বড়, এটা বড়। হ্যাঁ এটা ছোট, এটা ছোট। গোটা আমার সেটা দেখেন। এই যে দেখেন একবারে কত দূর গেছে। এক হাত ওলানটা এক হাত। এক হাত। দুধ কতটুকু আছে? দুধ আবার তো এই যে দেখেন, বাচ্চা কিন্তু এখনো লাভিটা পড়েনি। বাচ্চার এখনো এই যে দেখেন নাভি পড়ে নেই। হ্যাঁ হ্যাঁ। দুধ বর্তমানে 20-21 20-21 দুই বেলা হয়। আচ্ছা 4 দাঁত গরুটা। 4 দাঁত বয়স, 20-21 দুধ, সঙ্গে হচ্ছে ষাঁড় বাচ্চা, না, বকনা বাচ্চা। আচ্ছা বকনা বাচ্চা। গরুটা পরিপূর্ণ দুধ হয় 23-24 কেজি হবে। 24 23-24 দুধ থাকবে। 23-24 এটা- দুধ। এটা- এটা- এটা 28-30 হবে। এটা বলতে পারবো না। আচ্ছা পরেরটা পরে একটা রানী বিটের গরু। রানী বিটের। হ্যাঁ, রানী শঙ্কর, রানী বিট। হুম আমি বলি হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গরু। আচ্ছা 4টা বাদ দেন। গরু ওলানের সেটা দেখেন। হুম কেন? গরু একবারে ঝাঁপ। গরু এটা 6 দাঁত ছিল, 4 দাঁতে খেলে দিয়েছে। 4 দাঁতে খিল। বাছুর? বাছুর এটা বকনা বাছুর। বকনা বাছুর। এটা বকনা বাছুর। বকনা বাছুর। হ্যাঁ। বকনা বাছুর। হ্যাঁ এটা দুধ আছে দুবারে 13-14। দুইবারে 13-14 13-14। আচ্ছা আচ্ছা 13-14 দুধ আছে। গরু ওলানের সেটা দেখেন। হুম এটা একটা ডবল বডি। এটা এটা একটা ডবল বডি। ডবল বডি। চামড়াটা একবারে পাতলা, চামড়া একবারে বেশি। আচ্ছা গরু নিতে হবে। গরু আপনারা নেবেন, গরু জাত মান বাচ্চা সব কিছু মিলে নেবেন। আমি দর্শক ভাইদের বারবার এই কথা বলি, বারবার বলি। জাতমান দেখে নেওয়াটা জাত মান বাচ্চা বয়স সব কিছু মিলে নেবেন। মিলাই নেবে। হ্যাঁ। তারপরে তারপরে দেখেন এটা একটা হুম আজকে দিব 3 টাকা গেলে একবারে সেই হাই কোয়ালিটির। হাই কোয়ালিটি। তারপরে দেখা দিব লো কোয়ালিটি। আচ্ছা দানব। দানব আবার ডানু। হ্যাঁ ডানু। তাহলে? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু, বুঝছেন? হ্যাঁ। এটা দাঁতে 4 দাঁত কেবল। দাঁতে 4 দাঁত। 4 দাঁত বয়স, সাথে আছে 7 বছর। সাথে আছে 7 বছর। 7 বছর। এটা দেখেন ওলানের সেটা দেখেন। ভয় করে গরুটার লাম্বাটা দেখেন। হুম গরুগুলা লাম্বা, সেই লাম্বা, বয়স 4 দাঁত। হুম এটাও দুধ ভাই কিন্তু কম। ওই আমি বলবো না ওই 18-15। হুম
এটা তো দুইবারে 13 কেজি দুধ আছে বর্তমানে রানিং। রানিং 13 কেজি। বয়সটা কত দাঁত বললেন? এটা 4 দাঁত, দুই দাঁত থেকে খিলিছে 4 4 দাঁত। আর বাছুর? বাছুর এই যে সার বাছুর, আচ্ছা, এই সার বাছুর, বুঝছেন? সার বাছুর। এইগুলা রমজান মাস সকাল বিকাল দহন করে নিংড়া একবারে, বাছুর একবারে না যাই করে ফেলি। আচ্ছা, বুঝলেন না? মানে রমজান শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। গরুও বেচা দেওয়া হচ্ছে, খায় দেয়। এখন কিন্তু শুনেন, হ্যাঁ, সত্যি কথা বলি, বাজার একটু খারাপ, বাজার একটু। একটু ডাউন, আচ্ছা, বাজার ডাউনের দিকে আছে। তো একটু যারা রমজানের আগে গরু কিনছে ওদেরকে দুধটা সহ কিনে নিতে হয়েছে। এই রমজান মাসে যে দুধটা খাইছে অনেক কিনে খাইছে। কিনে খেয়েছে। কেন 5 পিস গরু 30, 40, 50 হাজার পর্যন্ত বেশি বিক্রি হয়েছে। আচ্ছা, আর এখন সাবেক বাজার, সাবেক। সাবেক বাজার। আচ্ছা, এটা যদি কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ, একবার পানির দাম, পানির দাম। এগুলা গরু 2,20,000 পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা, গরুটা লম্বা চওড়া সেই। কত দাম? এটা যদি বর্তমানে কোনো দর্শক ভাই নেয়, দামাদামি ভাই করা যাবে না, 1,80,000 টাকা দাম বলি। 1,80,000। 1,80,000। আচ্ছা, এটা হচ্ছে 4 দাঁত হচ্ছে বয়স। গরুটার দুধ মাংস আছে 6 মনের অভাব। দুধ দিবেন হচ্ছে 13 লিটার। 2 বাবা 9 যায় 13 হলে গরু কিনবে, নাহলে কিনবে না। 13 লিটার সঙ্গে হচ্ছে সার বাচ্চা। হ্যাঁ, দাম হচ্ছে 80। 180। আবার কোন দর্শক ভাই হয়তো মনে করতে পারে যে 13 লিটার দুধের গরু 1,80,000 কেন নিবে? হ্যাঁ, নিব ভাই, আমি 15 লিটার দুধের গরু দিব 1.5 লাখ টাকা। আপনারা আমার সাথে যোগাযোগ করেন। যেহেতু বয়স কাঁচা, এই কারণে দাম। দর্শক ভাইরা যেন বুঝে। বুঝে। আচ্ছা, এটা কোন দর্শক ভাই যদি নেয়, বর্তমানে পানি দিয়ে দিই, পানি দিয়ে দিই, পানির রেটে এটা বিক্রি যে 2,30,40 হলে হিসাব করালাম না, 1,90,000। 1,90,000। হ্যাঁ, বয়স হচ্ছে 6 দাঁত, 6 দাঁত, সাথে একটা বকনা বাছুর। সাথে একটা বকনা বাছুর। বাছুরটা দেখেন। আর দুধ দিচ্ছেন হচ্ছে দুধ এটা 13-14 দিব। 13-14। হ্যাঁ, ওগুলো 18-20 ভাই বলতে পারবো না, যেটা আমি দেখাইতে পারবো না ওটা বলবো না। দাম হচ্ছে কত বললেন? এটা 1,90,000। 1,90,000। আবার যদি ওই সিস্টেমে আমি বলতেছি, যদি হ্যাঁ। কোনো দর্শক ভাই মনে করে যে 13 লিটার দুধের গরু 1,90,000, ওই যে হ্যাঁ, তাহলে ওই সিস্টেমে যাই। ওই সিস্টেমে যাইতে হবে। আচ্ছা, এইবার বলেন দানব। এটা দানবটা, এটা যদি কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ, এটা দাম বলাটা হয়তো ঠিক হবে না, না হবে, আসে দেখে শুনে দহন টহন করে দাম করে নিলে সব থেকে ভালো হয়। দহন টহন করে নিলে সব থেকে সব ভালো হয়। থেকে ভালো হয়। কেন জানেন? হ্যাঁ, এখন আমি আমদার একটা দাম যাবো, উনি একটা আমদার দাম বলবে, এগুলা হবে না। ওনারা আসবে এখানে দেখে শুনে আমার সাথে, এখানে ওনাকে আসলে তো আমি চাপ দিয়ে টাকা নিব না, না, ওনার সুবিধা মতো দাম বলে উনি গরুটা কিনবে। পছন্দ হলে কিনবেন, আর পছন্দ হলে দরকার নেই। আচ্ছা, বাছুর হচ্ছে এটা। বাছুরাই যে দেখেন, বাচ্চাটা এখানে লাভিটা বড়। হ্যাঁ, বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত, হ্যাঁ। 4 দাঁত। আচ্ছা, এই গরুটার একটু ওই ওলানটা দেখি, হ্যাঁ, যেহেতু এটার দাম বললেন না। হ্যাঁ, এই এটা আমরা ওলানটা চেক করে দেখাই। ওই যে পাল্টি নিয়ে আসো। আচ্ছা, বাচ্চাটা দেখেন একবারে কলম্বা, হ্যাঁ, কলম্বার। থাকে নিবেন মিলা যাবে। পরের দুটা, পরের দুটা। তাহলে এটার দাম আপনি বললেন না, না, এটা মোবাইলে আনে করা যাবে। এটা মোবাইলে আলোচনা করে হবে নাকি? আচ্ছা, মোবাইলে আলোচনা করে হবে। গরু এখন কেমন আছে আপনার কাছে? গরু আছে, আল্লাহর রহমত, দর্শক ভাইদের দোয়া আছে। আছে 17-18 17-18টা গরু আছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলেন। 01733 0733 18 93 63। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ গরু পাবে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই অ্যাগ্রো ফার্মে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। একটা শর্ট ভিডিও দিয়ে দিন।
ইলাই ঢুকামো ফেলতে ওটা একটা ভিডিও তেমন করে দিন